আমি যাচ্ছি দুর্গাপুর ঠাকুর দেখতে। আজকে ষষ্ঠী। রাহুল দাদা যাচ্ছে, আমি যাচ্ছি, ঠাম্মি যাচ্ছে, আর বাপ্পি এদিকে একবার তাকাও, বাপ্পি যাচ্ছে। ওয়েলকাম, চলে এসেছি প্রভাত সঙ্গতে। আমরা ষষ্ঠীর দিন বেরিয়েছি ঠাকুর দেখতে। আর দুর্গাপুরের প্রত্যেকটা ঠাকুরই খুবই সুন্দর হয়েছে। ভিডিওটাতে বেশি কথা বলবো না, জাস্ট আপনারা দেখুন প্যান্ডেল, ঠাকুর, লাইটিং, তার সাথে আমাদের কাটানো ষষ্ঠীর দিনটা বেশ ভালোই লাগবে আপনাদের। দেরি করে বেরিয়েছি, দেখো খিদে পেয়ে গেছিলো, একটু আলু কাবলি খেলাম। অনেক দিন পর আলু কাবলিটা বেশ ভালোই লাগলো। আমার মেয়ে তো পপকর্ন দেখেছে, ও পপকর্ন খাচ্ছে। কলেজ লাইফের কথাটা মনে পড়ে গেল, স্কুল। আমরা প্রভাত সঙ্গের পরে এলাম মার্কনি। এই ঠাকুরটা মানে যতই বলা যাবে ততই কম, অসাধারণ করেছে। প্যান্ডেলে ঢুকে মনে হচ্ছে আমরা সত্যিই কোথাও চলে এসেছি, অন্য কোথাও। প্যান্ডেলে ঠাকুর দেখতে আসিনি, মানে নিজেকে একটা মনে হচ্ছিল কোথাও যেন একটা চলে এলাম। ছোট্ট ছোট্ট বাঁশগুলোকে কেটে বাঁশের কারুকার্য প্লাস শোলা প্যান্ডেল দিয়ে এত সুন্দর যে একটা করা যায়, মানে এটা অবিশ্বাস্য যাকে বলে। প্রত্যেকটা মনে হচ্ছে মানে জীবিত যাকে বলে। ইট কাঠ, ইট পাথর, সিমেন্ট দিয়ে তৈরি, কিন্তু এগুলো কিন্তু সব প্যান্ডেল, হাতের সূক্ষ্ম কাজ, দীর্ঘদিনের প্রচেষ্টার ফল। মানে অবাক করা সব কাণ্ড। ঠাকুর দেখার পরই মেয়ে একটু মেলা বসেছে সামনে, ওখানে চাপলো। মার্কনি থেকে বেরিয়ে আমরা অন্য একটা প্যান্ডেলে চলে এসেছি। জায়গাটা ঠিক মানে মনে পড়ছে না, বাট এর থিমটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। মানে করতাল বলে না ছোটোবেলাকার, সেই করতাল দিয়ে পুতুল খেলার একটা থিম। বাইরেটা যত সুন্দর, ভেতরটা ততটাই সুন্দর। মানে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, বাঁশ দিয়ে, কাঠি দিয়ে, সেগুলো দেখবার মতো। কোথাও কোথাও আবার বাঁশের ঝুড়ি, বেতের ঝুড়ি দিয়ে মানে এই প্যান্ডেলটা করে মানে সাজানো হয়েছে। আর পটের একটা ব্যাপার আছে। মা দুর্গাটার মুখটা আমার ভীষণ ভালো লেগেছে। আর ঢাকের আওয়াজ, স্পেশালি এটা আমি নিয়েছি, এটা আমার ভীষণ একটা প্রিয় ঢাকের আওয়াজ। দুর্গাপূজা ঢাকের আওয়াজ হবে না। তারপরে আমরা বেরিয়ে পড়লাম অন্য একটা জায়গায়। এটা হচ্ছে মানে দারুণ জায়গা, এটা হচ্ছে বৌদ্ধবিহার। এটা শুনলাম যে ফার্স্ট হয়েছে, প্রাইজ পেয়েছে পশ্চিম বর্ধমানের মধ্যে। এটার বাইরেটা ভেতরটা আরও সুন্দর। বুদ্ধ বিহার যাকে বলে, পুরো পট দিয়ে তৈরি, পুরোটাই বেত আর পাটের জিনিস দিয়ে তৈরি। এইখানে তুললে সুন্দর বলটা। এইটা মা আসতে পারতো, হ্যাঁ এইটা মা আসতে পারতো, মাকে বললাম চলুন, হঠাৎ দেখা যাবো।
ঠাকুর দেখে বেরিয়ে এসছে, 11টা বেজে গেছিলো প্রায়। মেয়েরও খিদে পেয়ে গেছে, একটু আলুর পরোটা করে নিয়ে গেছিলাম। মেয়ে তো বাইরে খাবার খায় না, তাই ওকে খাওয়ালাম, ও খেয়েই শুয়ে পড়েছে। তারপর ওখান থেকে আমরা এই যে সেভ করতে চলে এসেছি। ও তো খেয়েই ঘুমিয়ে পড়লো বা গাড়িতে। ঠাম্মির কাছে ছিল, ঠাম্মি আসতে পারেনি। সেপকের প্যান্ডেলটা আরও সুন্দর। এখানেও থিমটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি, বাঁশ, মাটির হাঁড়ি, তারপরে আপনার যে পাথর দিয়ে কাপড় দিয়ে বেঁধে যে একটা থাকে সেই রকম একটা থিম, সবই আদিবাসী স্টাইল। এখানে হাতের কাজ কিন্তু ভীষণ সুন্দর, মাটির জিনিস বেশ করে, মাটির হাঁড়ি, মালসা, এগুলো। বাড়িটা ভেতরটা তো আরও সুন্দর, আর এক একটা মানে চিত্রপট তৈরি করেছে ওরা, খুবই সুন্দর। যতটা ফোনে অতটা না বোঝা গেলেও এক একটা প্যান্ডেলে আমাদের প্রায় আধ ঘন্টারও বেশি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। মানে এত সুন্দর সূক্ষ্ম কাজ মানুষের, ভাবা যায় ওর দীর্ঘদিন এত পরিশ্রম করে তৈরি করে, মানে ভীষণই সুন্দর যাকে বলে। কী করে যে ওরা ভাঙে এগুলোকে, আমার ভিতর ভেবে মায়া লাগছে। আর এই যে কৃষ্ণ রাধা আছে, এরই বেসিক্যালি থিম করেছে বাঁশ দিয়ে, ফুল দিয়ে, ব্যবহারিক জিনিসপত্র দিয়ে। এক্সপেন্সিভ কিন্তু কিছু নয়, কিন্তু মানুষের ভেতরকার যে একটা প্রতিভা, সেগুলোই কিন্তু এখানে ফুটে উঠেছে। মানুষ কি না পারে না, মানে দুর্গা প্যান্ডেলটাকে একটা দেখবার একটা জায়গা করে দিয়েছে, খুব সুন্দর। ওখান থেকে বেরিয়েই আমরা ফুলঝোর চলে এসেছি। ফুলঝোরে মোটামুটি 1/2 কিলোমিটার মতন হাঁটছি, আর সাইডে সাইডে সমস্ত কিছু দেখছি। এই যে পরীটা একটাই মিস করে গেলাম, সাঁচি ঘুমিয়ে গেছে। ও আর কিছুতেই ওকে নিয়ে আসা গেল না। ড্রাইভারের কাছে রেখে মাকে বললাম চলুন দেখি গা ফুলঝোরটা। এই ঠান্ডায় ঠান্ডায় আমার গলাটা একদম গেছে বসে। ফুলঝোরের এটা খুব সুন্দর হয়েছে, মুনি ঋষিদের মতো থিম করেছেন ওনারা। আর ইয়েকে আমরা প্যান্ডেল দেখছি আর সাঁচিকে মিস করছি, টায়ার্ড হয়ে গেছে বেচারি। এখানেও তাই, বাঁশের গুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে সেগুলোকে তৈরি করে একটা আকার দিয়েছে। এখানে মানে মুনি ঋষিদের বললাম যে ওং একটা লেখা আছে। এই প্যান্ডেলটাও ভারী ভালো। আস্তে আস্তে এগিয়ে যাব। এই ওং আওয়াজটা শুনলে কেমন একটা মন শান্ত শান্ত ভাব হয়ে যায় না? ফিল করছি এই ওং আওয়াজটা, মনটা একদম শান্ত। তারপর ওখান থেকে প্যান্ডেল থেকে বেরিয়েই একটু ডাব খেলাম, আর ডাবটা বেশ ভালোই ছিল। আমি খাইনি, মা আর রাহুল খেলো। আর পাটা বড্ড ব্যথা করছে, একটু খুলে দাঁড়ায়। আর ওই যে পপকর্ন, এটা বেশ ভালোই লাগে, তাই ভাবলাম একটু ক্যামেরাটা বন্দি করে নিই। আর যে ডাবটা খেলাম না, সেই ভেতরের শাঁসটা বেশ ভালো লাগে। আমরা সবাই একটু একটু করে নিয়ে নিয়েছি। রাত্রিবেলা হলেও বেশ ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে।
এটা কি বলো, সেক্টর সেক্টর কি একটা বললো। রাত্রি 12:30, ভীষণ মাথা ধরেছে, শিশলিহরে একটু চাটা খাই। চাটা খেয়ে আরাম পেলাম। এরপর আমরা চলে এসেছি ক্লাব স্যান্টোস। এই প্যান্ডেলটা খুব একটা আহামরি না হলেও খারাপ কিন্তু হয়নি। এখানে সোলার কাজ দিয়ে করেছে। ক্লাব স্যান্টোস থেকে বেরিয়েই আমরা আর একটা মন্দির চলে এসেছি। মন্দির না, প্যান্ডেল। মন্দির করছি বারবার আমি। তো এটা জায়গাটা খুব একটা মনে পড়ছে না কি, বাট এটা না করেছিল বাহুবলীর থিম। তো এটাও বেশ ভালো হয়েছে। রাত্রেবেলা তো এনার্জিটা একটু কমই ছিল, আর ভিডিওটা করছি তার সাথে বলছি। মানে এত সুন্দর কাজ এদের। এখানে ঠাকুরের চিন্ময়ী রূপটা দেখলাম 1:53, প্রায় 2টোর কাছাকাছি বেজে গেছে। এবার এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে যাব আমরা। এরপর আসবো অন্য একটা। মায়াপুর মন্দির করেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে মায়াপুর মন্দির। না, এটা আসল না, এটা কিন্তু প্যান্ডেল। কিন্তু এখানে ঢুকে আমরা মনে হচ্ছিল সত্যি করেই আমরা ইস্কন মন্দিরে চলে এসেছি, যেটা নতুন তৈরি হচ্ছে। এখানে আবার মানে স্টেজ বাই স্টেজটা এত সুন্দর। এই যে কাজগুলো আছে না, এই কাজগুলো আমি প্রথমে বুঝতে পারিনি। এটা কিন্তু সব নানা রকম উল দিয়ে তৈরি। দেখে বোঝা যাচ্ছে না তো, মানে এতটা সুন্দর, আমার বলার ভাষা নেই। দেখুন, এটা কিন্তু এক একটা উল, বিভিন্ন কালারিং উল দিয়ে ওরা এটাকে স্টিচ করে করে তৈরি করেছে। এক একটা জায়গায় এক এক রকম এটা। আর বাকি যে কটা দেখলাম, বাঁশ, বেত, কাঠ, মাটির জিনিস থেকে এটা একটু আলাদা। এরপর একটু খিদে পেয়ে গেছে, তাই রেস্টুরেন্টে এলাম। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমরা প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো, আর পারা যাচ্ছিল না। তাও দেখলাম না, এবার তো করতেই হবে। আর এই রেস্টুরেন্টের না এই রেসিপিটা খুব সুন্দর, চিকেন টিক্কা মশালা। এই রেসিপিটা যদি কখনো যায় এই রেস্টুরেন্টটাতে, রোড সাইডই, সিটি সেন্টারের কাছে, এটা কিন্তু বেশ ভালো খেতে। আর 3 জনে গেলাম, মা ওরা কিছু খেলো না, আর ড্রাইভারও বললো কিছু না, খাবো না। আমার মেয়ে তো বসেই আছে। এরপর আমরা বেরিয়ে গেলাম রেস্টুরেন্ট থেকে। ওখান থেকে বেরিয়ে প্রায় বাজছে 2:30টার কাছাকাছি আমরা এলাম নবারুণ ক্লাব গোপাল। এটা করেছে রোমের ভ্যাটিকান সিটি। এটাও বেশ একটু অন্য রকম হচ্ছিল, আমরা রোমে পৌঁছে গেছি, কিন্তু আমরা বাঙালি। আর এই যে স্ট্যাচুগুলো আছে, এগুলো মনে হচ্ছে মাটির তৈরি, কিন্তু এগুলো কিন্তু মাটির নয়, এগুলো সব প্লাস্টার প্যারিসও হতে পারে কিংবা প্যান্ডেলও হতে পারে। এখানে বাঁশের তৈরি, বাঁশের উপর মেনলি কাজ। এখানেও বেশ ভালোই লাগলো। এখানে সব থেকে মায়ের মুখটা কিন্তু এখানে মিষ্টি লাগছে সব কিছু, মানে কাঁচ টাচ দিয়ে এখানেও তাই সেম বেতের কাজ। তারপর আমরা এলাম গোপাল মাঠ। আমরা লাস্ট প্যান্ডেল হোপিং গোপাল মাঠ 3টে বাজে, রাত 3টে। মারাত্মক হয়েছে এটা।
চারিদিকটা দেখুন, রাত 3টে বাজে, তাও ভিড়। চারিদিকটা রং দিয়ে সোলার উপর বিভিন্ন ডিজাইন উল দিয়ে করেছে, মনে হচ্ছে আমরা চীনে চলে এসেছি। ড্রাগন, চারিদিকে যেন আমাদের ড্রাগন আছে। এই বছর অন্যরকম এটা একটা, খুব ভালো লাগে। ধরবা। হ্যালো, শুভ সপ্তমী। ঠাকুর দেখে এসে ফ্রেশ ট্রেশ হয়ে চুল টুল বেঁধে নিয়েছি। ব্লগটা এখানেই শেষ করছি। এখন বাজে ঘড়িতে 4টে, ভোর 4টে। আমরা জাস্ট ঢুকে ফ্রেশ ট্রেশ হয়েছি আমি। সবাই ভালো থাকবেন, টাটা, গুড নাইট নয়, গুড মর্নিং। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। শুভ ষষ্ঠী আর শুভ সপ্তমী সকলকে একসাথে।